কিছুদিন আগে মোটামুটি একটা ডিসকাশন হয়েছে, এবং যেই ডিসকাশনের বিপরীতে যে ডিসকাশন করতে গিয়ে মোটামুটি 1000-2 অফিসিয়াল গালি খেয়েছি। এবং সেই আলোচনাটা সারা বাংলাদেশে হয়েছে যে সাইফুদ্দিন পারে না। লাস্ট বাংলাদেশ যে সিরিজটা খেলেছে হোমে, এবং সেখানটা জিম্বাবুয়ের বিপক্ষে হাইয়েস্ট উইকেট টেকার্স যৌথভাবে সাইফুদ্দিন এবং তাসকিন আহমেদ। 4 ম্যাচে 8 উইকেট নেবার পরও সাইফুদ্দিন শেষ পর্যন্ত হি ওয়াজ নট সিলেক্টেড ফর দ্য 15 মেম্বার স্কোয়াড। ভালো কথা, 17 জনের যে তালিকাটা রয়েছে, মানে আরো 2 জন এক্সট্রা বাংলাদেশ দল যেহেতু ট্রাভেলিং রিজার্ভ হিসেবে ক্যারি করছে, সেখানটাতে আসলে তাকে সিলেক্ট করা হয় নাই। এবং এর ব্যাখ্যায় যে ব্যাপারটা সবচেয়ে বেশি এসেছে সেটা হচ্ছে সাইফুদ্দিনের শেষের দিকে, অর্থাৎ স্লক ওভার্সগুলোতে তার যে বোলিং, ইয়র্কার দিতে না পারা, প্রপার বাউন্সার দিতে না পারা, ফুলটস বল করে ফেলা, অতিরিক্ত মার খাওয়া, এই রিজনসগুলোকে সামনে এনেছেন। কাউকে না কাউকে এই বক্তব্যটা অফিসিয়ালি দিতে হয়েছে, কিন্তু পুরো টিমের ভাষ্যটা ছিল অনেকটা এরকম, সাইফুদ্দিন পারে না। আমার প্রশ্নের জায়গাটা ইউএস এর বিপক্ষে লাস্ট ম্যাচটা দেখার পর সাইফুদ্দিন ঠিক আছে পারে না, এবং এই লজিকগুলো আমি মেনেও নিতেছি। সত্যি কথা, মানে সাইফুদ্দিনের কিছু কিছু জায়গায় লিমিটেশনস রয়েছে, এটা একদম মানে শিওরলি আমি মেনে নিয়েছি। কিন্তু সাইফুদ্দিন যদি না পারে, এই লিমিটেড ক্রিকেটার যার অনেক সীমাবদ্ধতার জায়গা রয়েছে, তারপরও তিনি হাইস্ট উইকেট টেকার হয়েছিলেন, পারছেটা কি? যারা আসলে সেই পারার কথাটা বলেছেন, ক্যাপ্টেন তিনি নিজে পারছেন, অথবা না পারার পরও যাকে ক্যারি আউট করা হচ্ছে লিটন কুমার দাস, তিনি কি পারছেন? কেন পারছেন না? সেটার উত্তরে আবার খুব ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশ ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত, এবং যেখানটায় হচ্ছে তার কাট করায় বিসিবি কে দাঁড় করানো হয়েছে। বক্তব্যটা হচ্ছে অনেকটা এরকম, স্ক্রিনশট আপনারা দেখবেন একটু পরেই, যে বাংলাদেশে জিম্বাবুয়ের বিপক্ষে ন্যাশনাল টিম যে উইকেটে খেলেছে সেই উইকেটে আসলে মান ভালো ছিল না। উইকেট নির্ধারণের সাথে জড়িত গ্রাউন্ডস কমিটি, ক্রিকেট অপারেশনস এখানে একটা বড় রোল প্লে করে, মানে আমাদের শ্রদ্ধেয় মাহবুব ভাই এবং জালাল ভাইয়ের যে কমিটি, তারা একটা বড় রোল প্লে করে কম বেশি। বাংলাদেশ দল বিশ্বকাপের আগে প্রস্তুতিমূলক যে সিরিজটা জিম্বাবুয়ের বিপক্ষে হোমে লাস্ট সিরিজ খেললো, সেখানটার উইকেট ভালো ছিল না, ক্যাপ্টেন সেটা জানাচ্ছেন। জালাল ভাই এবং মাহবুব ভাই কাট করায়, তাদের ডিপার্টমেন্ট কাট করায়, পক্ষান্তরে বিসিবি কাট করায়। অফিসিয়ালি এটা তো শান্ত বলেছেন গতকালকে প্রেস কনফারেন্সের আগে প্রাইজ গিভিং সেরিমনির ওই সময়টায়। আসলে কি উইকেট খারাপ ছিল? আচ্ছা, ধরেই নিলাম মিরপুরের উইকেট খারাপ ছিল, জালাল ভাই মাহবুব ভাইরা আসলে ভুয়া উইকেট বানাইছে, আমি এটা মেনে নিলাম। তাহলে বাংলাদেশের করা রানটা যখন জিম্বাবুয়ে খুব সহজেই চেস করে চলে গেল, লক্ষ্য অর্জন করলো, দাপুটে জয় তুলে নিল, তাদের জন্য উইকেটটা কি ভালো হয়ে গিয়েছিল? মানে শান্তরা যখন খেলছিলেন তখন ধরেন ঠিক আছে প্রবলেম করছিল, আরেকজন যখন ব্যাট করবেন তখন এটা ভালো হয়ে গেল? পসিবল? ভাই আমার মাথায় ঢুকে না, বুঝছেন? এখানে কোনো ডিউ ফ্যাক্টর ছিল না যে আসলে পরে ব্যাট করার সময় সুবিধা পেয়েছে কেউ। নাজমুল হোসেন শান্ত বাংলাদেশ দলের ক্যাপ্টেন, তার স্ট্রাইক রেট নিয়ে অনেক আলোচনা হয়েছে, এবং আপনারা অনেকেই জানেন যে শান্তর স্ট্রাইক রেট হচ্ছে 111 টাইপের। এই মুহূর্তে শান্তর স্ট্রাইক রেট 109, 109 শান্ত স্ট্রাগল করছেন। তার মানে এই না শান্ত খারাপ ক্রিকেটার, বাট বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার কাছে মনে হয় টু সাম এক্সটেন্ট ক্যাপ্টেন্সি দেওয়ার ক্ষেত্রে খুব তাড়াহুড়ো করে ফেলেছে। লাস্ট ওয়ার্ল্ড কাপে শান্ত বাংলাদেশের হয়ে হাইয়েস্ট রান করেছিলেন, যদিও স্ট্রাইক রেট তখনও প্রশ্নবিদ্ধ ছিল, 114 এরকম কিছু একটা ছিল, যেটা কোনোভাবে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডের সাথে যায় না। এখন তার ক্যারিয়ার স্ট্রাইক রেট 109 হয়ে গেছে। কিন্তু এই শান্ত যেভাবে দল পরিচালনা করছেন, যেভাবে তার ব্যাটিং পরিচালনা করছেন, ওই যে আবারও শুরু থেকে যদি আলোচনা করি যে সাইফুদ্দিন পারে না, তাদের শান্ত কি পারছেন? ক্যাপ্টেন্সি করতে ঠিকঠাক ভাবে শান্ত কি পারছেন? ব্যাটিংটা কি ঠিকঠাক ভাবে করতে পারছেন? টি-20 খেলতে গিয়ে 27 স্ট্রাইক রেটে যখন একজন ক্রিকেটার আউট হয়ে যান, সেটা কি ঠিকঠাক? 127 তো অনেক ক্ষেত্রে কম হয়ে যায়। ক্যাপ্টেন স্ট্রাইক রেট অনলি 27, অ্যাকসেপ্টেবল। লিটন কুমার দাসকে লাস্ট ম্যাচে সুযোগ দেওয়া হলো, অবশ্যই অফর্মে ক্রিকেটারকে সুযোগ দেওয়া হয়েছে যেন তিনি পরবর্তীতে বিশ্বকাপের যে ম্যাচেসগুলো রয়েছে সেখানটা সুযোগ পেলে ভালো করতে পারেন, উদ্দেশ্য মহৎ। কিন্তু একজন অফর্ম ক্রিকেটারকে আপনি কি বিশ্বমঞ্চে যাওয়ার আগে একদম লাস্ট অন্তিম টুর্নামেন্টে, অন্তিম সিরিজে, সেখানটায় গিয়ে তাকে আপনি বাজিয়ে দেখবেন? মানে ফর্মে ফেরানোর জন্য কি জাতীয় দলে একজন ক্রিকেটারকে হচ্ছে বারবার সুযোগ দিতে হবে? ফর্মে ফেরানোর মঞ্চ কি ন্যাশনাল টিম হইতে পারে? কোনোভাবে কোনো দেশে কোনো কালে হয়েছে? এটা হয়েছে ভাই। আবার একজন ক্রিকেটারকে ফর্মে ফেরানোর জন্য যেই ক্রিকেটার ফর্মে রয়েছেন সেই ক্রিকেটারকে আপনি বেঞ্চ করে দিলেন, তিনি খেলতে পারছেন না। একটাই মাত্র টি-20 সিরিজ খেলেছেন, অভিষেক হয়েছে, ভালো করেছেন, হাইয়েস্ট রান করেছেন, 2টা 50 করেছেন তানজিদ তামিম, কোন সিনারিওর মধ্যে থাকবে না। এটা কি লজিক্যাল? বাংলাদেশ দল টপ অর্ডারে রান পাচ্ছে না যে সিচুয়েশনে, সেই সময় আমি টপ অর্ডারে যিনি টুকটাক রান করেছেন বা পাচ্ছেন তাকে আমি ড্রপ করে রেখেছি। ইজ দ্যাট লজিক্যাল? শান্ত পারছেন না,
লিটন পারছেন না, আলোচনাটা হয় সাইফুদ্দিন পারেন না। সাইফুদ্দিন তো অন্তত উইকেটটা পেয়েছেন, এটা পেরেছেন, আপনার তো রানটাও করতে পারছেন না। 11 বলে 3 রান করছেন না, রান ভালো না স্ট্রাইক রেট ভালো। লিটন কুমার দাস দুটা জীবন পেয়ে যেভাবে সেই সুযোগটাকে হেলায় হারিয়েছেন সেটা কোনোভাবে কি অ্যাকসেপ্টেবল? শান্ত যেভাবে ক্যাপ্টেন্সি করেছেন, সাকিব আল হাসানের ওভার লেফট হয়ে রয়েছে, রিশাদকে আপনি বল করালেন না। প্রথম ওভার এবং লাস্ট ওভার আপনাকে মাহমুদুল্লাহ দ্বারা করাতে হবে, যিনি গত 10টা টি-20তে কয় ওভার বল করেছেন সেটাও একটা আসলে বড় গবেষণার বিষয়। লাস্ট ওভারে আপনাকে সাকিব থাকতে, রিশাদ থাকতে, আপনার অরিজিনাল বোলার যারা তারা থাকতে আপনাকে করাতে হবে রিয়াদের দ্বারা লেফটি রাইটি কম্বিনেশনের জন্য। ধরে নিলাম লেফটি রাইটি কম্বিনেশন খুব বেশি সিরিয়াস হয়ে গেছে, চান্ডিকা হাথুরু সিং এর নীতির কথা একবার চিন্তা করে দেখুন, এটা আরো ভয়ঙ্কর। রাইটি লেফটি কম্বিনেশনের কারণে হচ্ছে ডানহাতি মাহমুদুল্লাহ লাস্ট ওভার বল করতে আসছে, কারণ যে হারমিদ এবং কারি অ্যান্ডারসন দুজনই হচ্ছে পেটার ছিলেন, দুজনে হচ্ছে বাঁহাতি ব্যাটসম্যান, তাই তো? তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনারা তো একজন ক্রিকেটারকে ক্যারি করছেন এবং আপনারা অ্যানাউন্স করেছেন যে ইউএস এর বিপক্ষে সিরিজে তাসকিন আহমেদ হি উইল নট বি এবল টু প্লে দ্য ম্যাচেস, যে কারণে আপনি হাসান মাহমুদকে নিয়েছেন। তাহলে আপনি কেন দুজন বাঁহাতি সিমারকে নামিয়ে দিলেন? হাসান মাহমুদকে আপনি নিয়েছেন খেলানোর জন্য, আপনি লেফটি রাইটি কম্বিনেশনের জন্য ডানহাতি বোলার খুঁজে পাচ্ছেন না, অথচ ডান হাতে বল করে হাসান মাহমুদকে আপনি বসিয়ে রেখেছেন। ইজ দ্যাট দ্য প্রপার প্ল্যান ফ্রম দ্য কোচ? দুঃখের বিষয় কি জানেন, যে এর আগে বাংলাদেশ দল বিভিন্ন টুরগুলোতে যখন যেত, সিলেকশন প্যানেলের না কেউ থাকতেন। এবার না লিপু ভাই আছে, না হান্নান ভাই আছে, না রাজ্জাক ভাই আছে। ক্রিকেটাররা যে তাদের সমস্যা নিয়ে একটু মন খুলে আলোচনা করবে, গল্প করবে, কেউ যে ঘাড়ে হাতটা রেখে বলবে যে ভাই ব্যাপার না। আমি বললাম না যে শান্ত খারাপ ক্রিকেটার না, ক্যাপ্টেন্সির প্রেসারে পড়েছে, এই যে কাছে থেকে কেউ যে এই কথাগুলো বলবে সেই মানুষটা পর্যন্ত নেই চান্ডিকা হাথুরু সিং এর ছাড়া। রাফিদ ইমাম সিনিয়র মিডিয়া ম্যানেজার, তিনি মিডিয়াও সামলাচ্ছেন, ফিল্মিং করতেছেন, আমাদেরকে ফুটেজ পাঠাচ্ছেন, আবার টিম ম্যানেজমেন্টের দায়িত্ব তিনি, টিম অপারেশনস ম্যানেজার, ওভারলোডেড করা হয়েছে। বাংলাদেশ দল কেন যেন এই মেগা ইভেন্টগুলোতে যখনই যায় তখনই মেগা মিস্টেক্স গুলো করে। হারমিত গতকাল একটা কথা বলেছেন, বাংলাদেশ হলো কাগজে কলমেই শুধুমাত্র শক্তিশালী দল। কত ডিসগ্রেসফুলি বাংলাদেশকে ট্রিট করেছেন এই ক্রিকেটার, যিনি গতকাল ইউএস এর জয়ের নায়ক হিসেবে রোল প্লে করেছেন। এবং বাংলাদেশ গতকাল প্রমাণ করে দিয়েছে, ইউএসএ শক্তিশালী দল হোক না হোক, আমরা হেরে প্রমাণ করব দে আর পাওয়ারফুল, দে আর গুড কম্পিটিটর। জাতীয় দলটায় অনেক জায়গা অনেক কিছু করার রয়েছে, সেই জিনিসগুলো যদি একটু ঠিকঠাক ভাবে চলে এই দলটাই অনেক ভালো কিছু করতে পারবে, আমি বিশ্বাস করি। এই শান্তরা, এই লিটনরাই অনেক কিছু করতে পারবে, এই তানজিদ তামিমরাই অনেক ভালো করতে পারবে। কিন্তু যখন তানজিদ তামিম বসে থাকবেন, তার মধ্যে সেই ইনসিকিউরিটি তৈরি হবে যে আজকে লিটন দা যদি ভালো করে, সৌম্য সরকারও যদি ভালো করে, আমি তানজিদ তামিম আমার কোনো জায়গা নাই 11-এ। এই ইনসিকিউরিটিটা যে আপনারা তৈরি করছেন ডিয়ার কোচ চান্ডিকা হাথুরু সিং, এই মুহূর্তে আপনি সবকিছু মেনটেন করছেন, আই নো, এটা কি খুব হেলদি? একজন ক্রিকেটার লাস্ট সিরিজে হাইয়েস্ট রান গেটার, 2টা 50, তাকে বসিয়ে রেখে অন্যকে ফর্মে ফেরানো মানে হচ্ছে ফর্মে ফেরা ক্রিকেটারকে আপনি খেলাতে চান, এবং ফর্মে ফেরা ক্রিকেটার যদি খেলেন তাহলে ওই ফর্মে ফেরা ক্রিকেটার যার জায়গায় দলে ঢুকেছেন তার তো জায়গাটা নেই। তানজিদ তামিম তো ছোট বাচ্চা না ভাই, না পাগলও না, সে সেটা বোঝে। আমরা কি মেসেজ দিচ্ছি? মিরপুরে খারাপ উইকেটের কথা বলে নাজমুল হোসেন শান্ত ক্রিকেট অপারেশনস এবং গ্রাউন্ডস কমিটিকে বিচারে কাট করে দাঁড় করেছেন, যেটা একদমই গ্রহণযোগ্য না। কারণ একই উইকেটে জিম্বাবুয়ে ভালো ক্রিকেট খেলেছে, দে প্লেড বেটার ক্রিকেট দ্যান বাংলাদেশ। হাউ ইট কামস। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।